মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। এ বাবুলের মা, তোমার ছাওয়ালের বউ কিরাম হয়েছে? ভালোই, তবে কেমন জানি। কেমন জানি মানে ঠিক বুঝলাম না। মানে সবার সাথে খুব একটা কথা বলে না, হাসে না। আমারে কি বলে জানেন? আমি নাকি সারাদিন সিরিয়াল দেখি আর নেশা করি। তুমি কি নেশা করো? দূর আপা, আপনি যে কি কোন, আপনি জানেন না ওই যে সারাদিনে 15-20টা পান খাই। ও, তা আগে কবা না, বর্ডারে খামাখা আমি ভুল বুঝতেছিলাম। এই, তুমি 15টা পান খাও না 20টা পান খাও? তোমার বর কি? আমার ভাইয়ের টাকা দিয়ে তুমি পান খাও, ও কি পান কিনা টাকা দেয় নাকি? হ্যাঁ, দাঁড়াও, আমারে তো চেনে না, বাজার থেকে পান কিনে আইনে তোমার বোধ দিয়ে পান বানায় যদি তোমার না খাওয়াইছি, আমার নাম ফিরাই তুমি নাম রাখবা। পান আনবো, জর্দা খয়ের লাগায় মনে করো বুটাই চুন দেবো, তারপর তোমার হাতে ধরাই দেবে, তুমি পান খাবার পিক ফেলবা। এইটা করাবো, তারপরে আমি ছাড়বো, নাহলে আমার নাম ফিরে আমি নাম রাখবো। আমার নাম সেলিনা বেগমই না। আপা এরকম হইব? হ্যাঁ, হইব। আমিও না সিরিয়ালে দেখছি, যখন শাশুড়িরা খুব সমস্যায় থাকে তখন এরকম একজন আসে, আইসা তারপর সমস্ত সমস্যার সমাধান করে দেয়। আপা আপনি পারবেন তো? ননসেন্স কথা, পারবো না মানে? আপা আপনি আমার ননসেন্স বললেন। 30 বছর ধরে আপনার ভাই আমার ননসেন্স বলতে বলতে আমার বিরক্ত বানায় ফেলছে। এখন আপনিও। আমি আমার ভাইয়ের বোন না, ননসেন্স কব না তো কি কব? রাগ করি না, আমি তোমার ভালোবেসেই ননসেন্স করি। কি ব্যাপার? পারভেজ আমিন আজকে এত তাড়াতাড়ি বাসায় ফিরলো? মানে ঘটনা কি? মানে খাওয়া দাওয়া সব শেষ এত তাড়াতাড়ি? দেখেন আপনি এসব কথা বলবেন না, এমনি আপনার কথাবার্তা আমার সহ্য হয় না। দেখো, কথাবার্তা চালচলন তো তোমারও সহ্য হয় না। তুমি যেটা করো আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বলো? দুর্ভাগ্যবশত আমরা একই বাসায় বসবাস করি, সকাল সন্ধ্যা আমার তোমার চেহারা দেখতে হচ্ছে, এটা তো আমি সহ্য করতে পারছি না, আমার তো কিছু করার নাই আর। আমারও কিছু করার নেই যে আপনার চেহারা আমার প্রত্যেকদিন দেখতে হয়। আচ্ছা, একটা কাজ করতে হবে এখন থেকে, বুঝছো? মানে আমার যেহেতু কিছু করার নাই, যে তুমি যখন তখন যে কলিং বেল দিতে থাকো না রাত বিরাতে, দরজা তো আমাকে খুলতে হয়, তোমার তো আর কেউ এসে দরজা খুলে দেয় না। কি করবো আমি তাহলে বলো? আপনি কি করবেন? এই পিপ হোল দিয়ে দেখবেন কে আসছে। যদি পারভেজ আমিন এসে থাকে প্লিজ একটা ডিস্টেন্স মেনটেন করবেন। কোনো দরকার নেই আপনার দরজা খুলবেন। নতুন ভাবে আছে, নতুন ভাবি দরজা খুলবে, অথবা লিপি খুলবে, অথবা ইসেফ ভাই খুলবে। আপনার দরজা খোলার দরকার নেই। বেয়াদব একটা ছেলে। কি করছো তুমি এটা? নাক পরিষ্কার করি। নাক পরিষ্কার তুমি এখানে দাঁড়িয়ে করছো কেন? কি করবো? কি করবে মানে? বাথরুম নেই? তুমি ওখানে নাকটা পরিষ্কার করে আসতে পারতে না? আরে বাথরুম তো ঘরের সাথে লাগানো, বাথরুম আর ঘর এক না। তো বারান্দা এসে মারলাম ওপেন দিয়ে জায়গায় দাঁড়া, নাকটা পরিষ্কার করলে ভালো লাগে না? কি আশ্চর্য! তোমার নাকটা কি তোমার প্রাইভেট সম্পত্তি কিনা বলো আমাকে? তো তোমার পার্সোনাল সম্পত্তি তুমি যখন পরিষ্কার করবে সেটা তো প্রাইভেটলি করতে হবে, সেটা একেবারে সবাইকে দেখিয়ে করার কি আছে? কেউ নাই তো, তুমি আমি ছাড়া তো কেউ নাই। তা আমি দেখলাম না। এটা তো আমাদের প্রাইভেট প্রপার্টি, তো প্রাইভেট প্রপার্টি না? তুমি প্রাইভেট প্রপার্টি না, তুমি তো আমি তো তুমি নাকি? আশ্চর্য কথা। আমি আশ্চর্য হইতেছি তোমার কথা শুনে। কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ নাকি? তোমার প্রাইভেট কাজ আমাকে কেন দেখতে হচ্ছে? আর বাথরুমে কেন যেতে বলছি, কারণ তুমি যে নাকটা পরিষ্কার করলে, এই যে কত জার্ম তোমার হাতে লেগে গেল, সাথে সাথে তোমার সাবান দিয়ে হাতটা ধোয়া উচিত না?
তারপর জায়গাটাও তো, বেসিনটাও তো তুমি পরিষ্কার করে ফেলতে পারো। এখন যে ঘরের মধ্যে কোথায় কি পড়েছে সেটা কি দেখা যাচ্ছে? পড়লো মাটিতে বললো, আমি সান্ডা পরে হাঁটতেছি না। তোমাকে আমি কিভাবে বোঝাবো? আমার কি বোঝাবে বলতো? এই নাক কান এই জাতীয় ব্যাপার স্যাপার পরিষ্কার করার সময় এগুলো বাথরুমে করতে হয়, যাতে তুমি সাথে সাথে তোমার হাতটা ধুয়ে ফেলতে পারো বা জায়গাটাও পরিষ্কার করে ফেলতে পারো। এখন ঘেন্না লাগছে আমার। আমি কি দিয়ে পরিষ্কার করবো, মানে কি করবো আমি, কি কেমনি কি? আচ্ছা তোর নাক বুঝলাম, মানে আমি বুঝতে পারলাম, নাকের কাহিনী বুঝতে পারলাম, ঠিক আছে। আমি হাত মানে হ্যাঁ হাত দিয়ে করবো না, ঠিক আছে। কানে কি করবো আমি? কানেরটা আয়নার সামনে দাঁড়ানো খুঁজেলেও বোঝা যায় না, ভিতরে ভিতরে বোঝা না যায়। দেখ যে ওই যে আসলো, বোঝাও করে কি? এটা কি? এটা হচ্ছে কটন বাড। আর তুই রে হ্যাঁ, ডান্ডার ভেতরে তুলা লাগানো, সেটা দিয়ে কান খুঁচিয়ে পরিষ্কার করতে হয়, তারপরে এটাকে টিস্যু দিয়ে পেঁচিয়ে ডাস্টবিনে ফেলতে হয়। বোঝা গেছে? কথা বলবো? আচ্ছা ঠিক আছে, হাত তো ধোয়া নেই, ভিতরে যে আমার খোঁচায় শান্তি নাই। হাত দিয়ে খোঁজে ধরে আরাম পাওয়া গেল, মানুষের একটা আরাম আছে। তোমার মানসিক আরামের আমার দরকার নেই, আমার বিভীষিকা হয়ে যাচ্ছে। নাও ধরো, এখন তো আমারই হাত ধুতে হবে তুমি আমার হাতটা ধরলে। কি বিপদে আছি। ময়লা দিতে তো এই নাও টিস্যু, টিস্যু দিয়ে নাকটা পরিষ্কার করো প্লিজ। কি মুশকিলে পড়লাম আমি। প্রাইভেট টিস্যু, প্রাইভেট খাওয়া দিলাম, প্রাইভেট কটন দাম, প্রাইভেট খাওয়া দিলাম। কি ব্যাপার, এত সকালে ঘুম থেকে উঠে গেলে? না, সকালে ঘুম থেকে ওঠার কি আছে, আমি তো সারা রাত ঘুমাইনি। ঘুমাওনি মানে? শরীর খারাপ করছে? না, যাক, মেজাজটা আমার অনেক খারাপ করেছে। মেজাজ খারাপ না? আমি আসলে তোমাকে রাতেই ডাকতে চাইছিলাম, বলতে চাইছিলাম, কিন্তু তুমি এত সুখের একটা ঘুম দিয়েছিলে না, মানে এত সুখ তুমি কোত্থেকে পাও বলো? তোমার এত সুখী কেন তুমি? আমি তো এই বাসা থেকে একটু সুখ পাই না, আমি তো সারা রাত ধরে জেগে আছি। তুমি কিভাবে ঘুমিয়েছো এত রাত ধরে? আচ্ছা কি হয়েছে সেটা বলবে? তোমার গুণধর ভাতিজা পারভেজ আমিন কালকে রাত্রি 2 ঘটিকায় বাসায় ফিরিয়েছে। আমি জানতাম তোমার কোনো রিয়াকশন থাকবে না, এবং তুমি ভাববা এটা নর্মাল ব্যাপার, একটা ছেলেরা 2টায় বাসায় ঢুকলো তো কি যায় আসে, আমিন পরিবারের সবাই তো এরকমই, তাই না? শুধু তাই না, তোমার ভাতিজারা 2টার সময় বাসায় ঢুকেছে, ব্যাপারটা নর্মাল, কিন্তু তুমি কি জানো তোমার ভাতিজারা 2টায় বার মাতাল হয়ে বাসায় ঢুকেছে? পারভেজ মদ খেয়ে বাড়ি ফিরেছে? হ্যাঁ, শুধু তো মদ নাও তো, আসলে আরো অনেক কিছুই, অনেক ছাইপাশি খায়, কিন্তু এগুলো তো আসলে আর যেহেতু আমার হাতে কোনো প্রমাণ নাই তাই আমি বলতে পারছি না, আর আমি বললে তো আমি সবসময় খারাপ, তাই আমি কিছু বলতেও চাইছি না। কিন্তু কালকের ব্যাপারটা আমার চোখের সামনে ঘটেছে। ও আমার সাথে অনেক মিসবিহেভ করেছে, বাজে কথা বলেছে, এবং অশ্রাব্যভাবে, মানে অশ্রাব্য শব্দ ইউজ করেছে আমার সাথে। তাই আমি ব্যাপারে শিওর যে তোমার ভাতিজা মদ খায়। বলো কি? তুমি এত অবাক কেন হচ্ছে বুঝতে পারছি না, তোমরা সবাই কেন এত অবাক হচ্ছ? ওর যে চালচলন কিছু ভালো না, আমি তো প্রথম থেকেই তোমাকে বলছি, প্রথম থেকে আমি এটা টের পাচ্ছিলাম। তোমরা এতদিন ধরে ওকে মানুষ করেছো, বড় করেছো, তোমরা কেন বুঝতে পারোনি ব্যাপারটা বলো তো? আর তুমি কি কিছু করবা নাকি তুমি কিছুই করবা না, শুধু এখানে বসেই থাকবা? কি করবো আমি বলো? তুমি কি করবা মানে? তুমি ওর চাচা, তোমার শাসন করতে হবে না ওকে? চিৎকার করবো, একটু আস্তে কথা বলো। ফাইন, ওকে, তোমাকে দিয়ে কিছু হবে না, আমি দেখছি। আমি ভাইয়ের সাথে কথা বলছি, আমি দেখছি। শোনো পারো? কোনো শোনার কিছু নাই, বহুত শুনেছি আমি জীবনে, আর কোনো কিছু শুনবো না। একটা অ্যাকশন আমাকে নিতে হবে এবার। ঠিক আছে, এটা ঠান্ডা মাথায় জিনিসটা। কোনো ঠান্ডা মাথায় নেই, আমি দেখছি।
ভাবি, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি কে? জি চিনতে পেরেছি, আপনি ইলিয়াস কাঞ্চন তাই না? ভাবি, দেখেছেন আমি কি পরিমাণ জনপ্রিয় এই বাসায়? সবাই আমাকে খুবই পছন্দ করে। আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি প্রথমে দেখেই বুঝতে পেরেছিলাম আপনি তো এই বাসার কেউ না, আপনি অপরিচিত। তার মানে হচ্ছে আপনি নতুন ভাবি। ভুল হয়ে গেল যে, আমি তো ভাবি না। তাহলে আপনি এখানে কি করছেন? গেস্ট, বেড়াতে এসছি। আপনি বেড়াতে এসছেন? তাহলে তো ইসা ভাইকে জিজ্ঞেস করতে হবে নতুন ভাবি কোথায়। আচ্ছা আচ্ছা শোনেন শোনেন শোনেন, কুল, আমি নতুন ভাবি, আপনার সঙ্গে দুষ্টুমি করছিলাম। ভাবি ওয়ান নটি। দেখেছেন, আমি ঠিকই চিনতে পেরেছিলাম এই বাসায় অপরিচিত একজন নতুন ভাবি হবেই, শিওর। ভাবি, আপনার জন্য একটা নতুন গিফট আমি এখনই নিয়ে আসছি। আপনি জাস্ট মিনিট ওয়েট করুন, আমি এখনই আসছি। এটা কি শুনছি? তোর চাচি যা বললো এগুলো কি ঠিক? কোনগুলা কি বললো? পারভেজ নাকি আজকাল দোকান করে বাড়ি গেল? হ্যাঁ। হাই গড, কি বলিস? আমাদের পরিবারে এটাও দেখার বাকি ছিল? কই, আমি তো কিছু জানি না। সেটা কবে থেকে কি করছিস? কেন? এটা তো এখন রেগুলারই হয়। ও তো এসে বাসায় চিৎকার চেঁচামেচিও করে। তুমি শব্দ পাও না? কই না তো, কি জানি, আমি হয়তো ঘুমিয়ে পড়ি। কিন্তু তোর চাচি বোধহয় টের পেয়েছে, সেই তো আমাকে বললো। ভীষণ অবাক হয়ে গেলাম। আগে তো এটা মাঝে মধ্যে হতো, এখন খুব রেগুলার হচ্ছে। ও উল্টাপাল্টা নেশা করে বাসায় এসে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু কেন? কি প্রবলেমটা কি ওর? কেন সেটা তো আমি আসলে জানি না, কিন্তু আমার মনে হয় ও যাদের সাথে পলিটিক্স করে ওদের মধ্যে হয়তো, ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কেউ একজন হয়তো ঢুকছে যার সাথেও মানে এই অভ্যাসটা করছে। কারণ আগেও তো পলিটিক্স করতো, কখনো সিগারেট ছাড়া কিছু খেত না, আর খেলেও নেশা করে বাসায় আসতো না। আর যদিও বা মাঝে মধ্যে আসতো আমি বুঝতাম, এখন এর ব্যাপারটা না কেমন জানো। ব্যাড কোম্পানি। ওর কি কোনো রিলেশন আছে? রিলেশনের ব্যাপারটা আমি আসলে জানি না, কিন্তু ওই দিন মজিদ চাচু বললো যে অথই নামে কোনো এক মেয়েকেও পছন্দ করে। ভালো কথা, ও আমাদেরকে জানাক, আমরা পারিবারিকভাবে দেখা করে পরিবারের সাথে কথা বলতে সিদ্ধান্ত নিয়ে নিই। এটা মনে হয় ওকে রিফিউজ। ও তাহলে মত খাওয়ার রিজন ঠিক আছে, দেখি আমি আসলে সরাসরি ওর সাথে কথা বলি। ওর মুখ থেকে শুনি। তুমি ভাইয়ের সাথে এই ব্যাপারটা কথা বলে ভাই আমাকে তোমার সাথে শেয়ার। ফুপু আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডাকেছি, বসো, তোমার সঙ্গে দুটো কথা কই। কি করতেছিলে তুমি? জি, কাল ক্লাসে কি পড়াবো সেটা নোট করছিলাম। কালকে কি ক্লাসে পড়াবো তাই নোট করতেছিল? বাড়ির কাজ কাম করো না তুমি? জি করি তো, ঘরদোর গোছানো, পরিষ্কার করা, মাকে রান্নাঘরেও হেল্প করি। রান্না করতে জানো? জি, আমার বাবার বাড়িতে আমি রান্না করতাম। ও তাই নাকি? তা শ্বশুর বাড়িতে রান্না বান্না করো না কেন? তোমার শাশুড়ি বুড়ো হয়ে গেছে, এই বয়সে সে রান্নাঘরে যাবে কিসের জন্য? মনে করো তুমি রান্না বান্না করবা, সে মাঝে মাঝে গিয়ে একটু নাড়াচাড়া দেবে আর কি। আসলে হয়েছে কি ফুপু, ওই এ বাড়িতে কি রান্না হবে, মেনু কি হবে, সবই মা ঠিক করেন, তো তাই রান্নাটাও উনিই করেন। তা ঠিক আছে, এই যে আমি আসলাম, তুমি তো জিজ্ঞেস করলে না
ফুপু আম্মা আপনি কি খাবেন? সরি ফুপু, আপনি বলুন কি খাবেন? তুমি কি খাওয়াবা বলো আমারে। আপনি যা খেতে চাইবেন তাই রান্না হবে, বলুন। আচ্ছা, তুমি তোমার পছন্দ মতো রান্না বান্না করো। আর শোনো, যাই রান্না করো না কেন, একটু গরুর গোস্ত রেখো, আমি খুব পছন্দ করি। আর ওই যে 2-3 পদের একটু ভর্তাও রেখো, ঠিক আছে? জি অবশ্যই। তা যাক, তাহলে তোমার পছন্দ মতো রান্না বান্না করে নে, আর তুমি যাই কি আরে পাঠাই দাও, ঠিক আছে? আচ্ছা। গা হাত পাখিরা ম্যাচ ম্যাচ করতেছে, বুঝছো? অনেক দূরতে আইসি তো, একটু টিপা লাগবে। মনে করো আজকে প্রথম আইসি, তোমার তো আর প্রতিবারই নিয়ে যে আমার গা হাত পা টিপে দাও, তাই না? জি, আমি কিয়াকে ডেকে দিচ্ছি। আসতে যাও। ভাইয়া, ও পারুল, সকাল হয়ে গেছে। ভাইয়া একটু ওঠেন তো, একটু কথা আছে আপনার সাথে প্লিজ, মানে একটু ওঠেন ঘুম থেকে। কি হয়েছে পারুল, এত সকালবেলা? আমি বুঝলাম না। ভাই আপনি কি আইডিয়া আছে বাসায় কি ঘটছে না ঘটছে? মানে আপনার কি একটু, আপনি বাসায় আছেন? এই বাসায় তো কেউ বাসায় থাকে না, আপনি কি একটু এই বাসায় মনোযোগ দিবেন ভাইয়া? কি হয়েছে পারুল, এভাবে কথা বলছো কেন? ভাইয়া মানে আমি না, মানে কালকে রাত থেকে তো আমি ঘুমাতে পারিনি, তাই সকাল হয়েই আপনার কাছে চলে আসলাম যে আপনাকে একটু বলি, শেয়ার করি বাসায় কি হচ্ছে না হচ্ছে। মানে কি হয়েছে তুমি আমাকে খুলে বলবে তো? কি হয়েছে মানে ভাইয়া? আপনার যে গুণধর পুত্র আছে পারভেজ, আপনি কি জানেন সে গুণধর পুত্র আপনার রাত কয়টায় বাসায় ঢুকেছে কালকে? খবরাখবর যখন তুমি এত রাখছো, তুমি আমাকে বলো ও কি করছে। ভাইয়া ও কালকে রাত 2টার সময় বাসায় ঢুকেছে। রাত 2টার সময় যখন বাসায় ফিরেছে, ওর কোনো সেন্স নাই যে রাত 2টা বাজে বাসায় অন্যান্য মানুষজন ঘুমাচ্ছে না কি করছে, তার কোনো সেন্স নাই, যে সমানে কলিং বেল দিয়ে যাচ্ছে। আমি ভাইয়া যে একজন, আমার খুব সাউন্ড স্লিপ ঘুম হয়, আমি ঘুম থেকে পাগলের মতো উঠে গেলাম যে কি বাসায় কি ডাকাত পড়লো না কি হলো, এত জোরে জোরে কলিং বেল কে বাজাচ্ছে। ব্যাস আমি উঠে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ আপনার গুণধন পুত্র সে বাসায় ঢুকলো। বাসায় ঢোকার পরে যখন আমার সামনে এসে দাঁড়ালো ভাইয়া, তারপরটা আসলে আমি আপনাকে বলতে পারবো না, মানে আমার বলতে লজ্জা লাগছে, আমি এটা আর বলতে পারবো না আপনাকে আসলে। কি করেছে পারভেজ, মানে আমাকে খুলে বলতে হবে তো। আপনার ছেলে পারভেজ কালকে মদ খেয়ে বাসায় ঢুকেছে। কি যাতা বলছো, নিশ্চয় তোমার ভুল হয়েছে। পারভেজ আর যাই হোক মদ খেতে পারে না। এটাই তো সমস্যা ভাইয়া, আপনি আপনার সব ছেলেদেরকে এতই ভালো ভাবেন যে আপনি ওদের সম্পর্কে কোনো কিছু শুনতে চান না, না শুনে শুনে ওদেরকে আপনি একেবারে স্পয়েল করে দিয়েছেন। আপনার ছেলে কালকে মদ খেয়ে বাসায় ঢুকেছে, আমার সাথে খুব অশ্রাব্য ভাষায় কথা বলেছে, এবং শুধু তাই না, যখন আমার সাথে কথা বলছে ওর মুখ থেকে রীতিমতো মদের গন্ধ আসছে। ঠিক আছে, আপনার যদি মনে হয় থাকে আমি মিথ্যা বলছি, আপনি লিপিকে গিয়ে জিজ্ঞেস করেন, মানে অনেক সময় তো লিপি দরজা খুলে রাতের বেলা না, লিপিকে জিজ্ঞেস করেন যে কি অবস্থা হয়েছে, কি করে ও। ভাইয়া এই বাসায় না থাকার পরিবেশ আর নাই আসলে, মানে একটা অসুস্থ পরিবেশ হয়ে গেছে, মানে একটা বস্তির পরিবেশ ভাইয়া।